হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না, এটাই নাকি নির্বাচনের নতুন ট্রেন্ড। কিন্তু হঠাৎ কি হলো শুভেন্দুর? হিন্দুদের ভোট দিতে দেব না কেন বলছেন এই কথা? আসলে রাজভবনের সামনে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার এই মন্তব্য নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি কর্মী সমর্থকরা অনেকেই ভোট দিতে পারেননি, সেই অভিযোগ করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে 100 জন দলীয় কর্মী সমর্থক নিয়ে রাজভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা। ওই কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে উপনির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি বলেই অভিযোগ বিজেপির। রাজ্যপালের কাছে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিকেলে শুভেন্দু অধিকারী পৌঁছে সবাইকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজ্যপালের সামনে শুভেন্দু নানা বিষয়ে অভিযোগ করেন, আর তারপর সেখান থেকে বেরিয়ে রাজভবনের সামনে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন যে নির্বাচনের নতুন ট্রেন্ড, হিন্দুদের ভোট দিতে দেব না। রানাঘাট সাউথ, বাগদা, মানিকতলা কোনো হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। 100 জন যারা ভোট দিতে পারেননি তাদেরকে আজ নিয়ে এসেছিলাম। কিছু লোককে আটকে দিয়েছে। আমরা কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছি। 42 জন ঢোকার পরে বাকিদের আটকে দিয়েছে। আমি রাজ্যপালকে বলেছি, আমি মহামান্য রাজ্যপালের কাছে 3টে জিনিস চেয়েছি। মিনাখা বা 4টে উপনির্বাচনের যে কোনো একটা এলাকায় গিয়ে একবার আপনি সত্যতা যাচাই করুন। ভোট দেওয়ার পর কালি উঠে যাবে না, আমার কালি এখনো আছে। মুখ্যমন্ত্রী রিপোর্ট পর্যন্ত পাঠান না। আমি বলছি যে এই যারা এসেছেন তাদের সঙ্গে রাষ্ট্রপতির দেখা আপনাকে করতে হবে। আমরা রাষ্ট্রপতিকে বলতে চাই পশ্চিমবঙ্গের ঠিক কি পরিস্থিতি রয়েছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। 4টে বিধানসভার উপনির্বাচনে নতুন ট্রেন্ড, হিন্দুদের ভোট দিতে দেব না, হিন্দুদের ভোট দিতে দেব না। রানাঘাট সাউথ, বাগদা, মানিকতলায় কাছেই কলকাতার, এইখান থেকে 3-4 কিলোমিটার হবে। এখানে কোনো ভোটারকে, হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এ খুব অ্যালার্মিং। আমরা সংবিধানের হেডকে বলেছি, আমরা আজকে 100 জন যারা ভোট দিতে পারেননি, আঙুল দেখান আপনারা, হ্যাঁ আই কার্ড দেখান, আমরা 100 জনের বেশি নিয়ে এসেছিলাম। পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢোকার পরে আটকে দিয়েছে। আমরা এটাও কমপ্লেন করছি, কলকাতা পুলিশের এগেনস্টে কমপ্লেন করছি যে 82 জন ঢোকার পরে 30 জনকে আটকে দিয়েছে। এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি, আপনি সংবিধানের প্রধান, হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না। এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু। আমি মহামান্য রাজ্যপালের কাছে 3টে জিনিস চেয়েছি। আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার ফলতা, ডায়মন্ড হারবার, ক্যানিং, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া আর 4টি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন। 10 তারিখে ভোট দেওয়ার পরে তো কালি এক্ষুনি উঠে যাবে না। আমার কালি এখনো আছে, আমি 25 মে ভোট দিয়েছি। আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি, আপনার কাছে আসছি, আপনি কড়া বলছেন, আপনি এমনকি রিপোর্ট চাইছেন। এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত, রিপোর্ট পর্যন্ত পাঠায় না। আমি একটা আরটিআইও করেছি, আরটিআইর উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব। আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান, মমতা তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেয়নি।
ভোটদানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি। আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে। এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন, সব নির্বাচনে একই জিনিস করবে। ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাসফুল ছাড়া বাকি প্রতীকের উপরে স্যালোটেপ লাগিয়ে দেওয়া হয়? কোথায়, কোন রাজ্যে? কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন্ট ডালা হয় আতর, বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন? কোন রাজ্যে? ইসিআইর কাছে আমি নিজে আজকে মেল করছি, টাইম চাই। 5 জন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব তাদের দেওয়া টাইমে, যদি ইফ দে অ্যালাউড। রবিবার রাজভবনের সামনে ভোট হিংসায় আক্রান্তদের নিয়ে ধর্নায় বসেছিলেন শুভেন্দু অধিকারী। ওই ধর্না মঞ্চে 330 জন আক্রান্ত যোগ দিয়েছিলেন বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। গত রবিবার বেছে রাজ্যের হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য ছিল 2023 সালে 1 কোটি লোককে ভোট দিতে দেওয়া হয়নি। আমি পুরসভা লোকসভায় লড়েছি, এ জিনিস আগে দেখিনি। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে মানা করা হচ্ছে, একটা মারাত্মক প্রবণতা। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আমি পশ্চিমবঙ্গে 2023-এর পঞ্চায়েতে 1 কোটি লোককে ভোট দিতে, 24-এ কেন্দ্রীয় পুলিশের তো হাত পা বাঁধা। আমরা ইসিআইর যে গাইডলাইন আমি আপনাদের দেখাবো, তাতে আরিজাপ্তাব কিভাবে কেন্দ্রীয় পুলিশকে পশ্চিমবঙ্গে কাজ করতে দেয়নি, তাদের বুথের ভিতরে ঢুকতে দেয়নি, আই কার্ড চেকিং করতে দেয়নি। আমরা 21শে জুলাই গণতন্ত্র হত্যাকারী 24-এর লোকসভা ভোট এবং 4টে উপনির্বাচনে হিন্দুদের ভোট দিতে দেয়নি। রায়গঞ্জে অন্তত 50,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। রানাঘাটে মিনিমাম 70,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। বাগদাতে 10,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। মানিকতলাতে 8টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় মমতা ব্যানার্জির আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।